সংসারটা চলছিল না, সেই জন্য এই উদ্যোগটা নেওয়া। মেন প্রেশারটা কে দিয়েছে, আপনি? হ্যাঁ, আমি হচ্ছে এভাবে বসে থাকলে হবে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কদিন হেল্প করবে, তাদেরও তো সংসার আছে। আচ্ছা, তো নিজেরাই চল আর একটা সেকেন্ড অপশন খুঁজে নেই। কি আশা আছে, এগিয়ে যেতে পারবেন? একদম পারবো, সবার হেল্প পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি সবাই। কঠিন লড়াই কিন্তু দিদি, লড়াই সবসময় কঠিনই হয়, লড়াই কি সহজ হয়? আচ্ছা, কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ দক্ষিণ কলকাতার তপন থিয়েটারের সামনে চলে এসছে। কামালদার মেয়ের জন্মদিনের দিন কামালদা এই কাজটা করছে একটাই কারণ, 3 বছর আগে কামালদাও একটি স্টল খুলেছিল, 5 মাস স্টল করার পর বন্ধ করে ঠিক আরও 1 মাস বাদে 2022-এ কামালদা ইউটিউব চ্যানেল খোলে। কেমন লাগলো চিকেন পকোড়া খেতে? ভালো লেগেছে, আমি অনেকবারই খেয়েছি আগে চিকেন পকোড়া। আন্টির হাতের এই টেস্ট কেমন লাগলো? ভালোই লেগেছে, মাস্টার্ড আর কেচাপ দিয়েও খেয়েছি। আচ্ছা, ভালো লাগছে? হ্যাঁ, এই খাবারগুলো ভালো লাগছে। এরপরে আর কি কি মেনুতে আছে, কি কি মেনুতে আছে আমি জিজ্ঞাসা করতে চাই। এটা দেখে খাওয়া খুব ভালো। দক্ষিণ কলকাতার রাসবিহারী চার মাথা মোড়ে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল, গন্তব্যস্থল তপন থিয়েটার, অয়ন সেনগুপ্ত পরিচালকের খাবারের দোকান। ফিডব্যাক দেবে, আমি তাহলে বুঝতে পারবো না কেমন কেমন হচ্ছে। দিদি ঘুগনি প্লেট কত করেছো? 25 টাকা। পাকোড়া চিকেন এগুলো না ডিপেন্ড করে, কালকে যেমন 25 বেজেছে, আজকে 30 বেজেছে, কারণ আজকে অনেক বড় বড় পিস করে দিয়েছে আমাদের যে কাটে বড় বড় ব্যাগের দুটো 30 করেছি। লোটে যেন আজকে বড় বড় সাইজ পেয়েছি, ছোটোগুলো পাইনি, তাই আজকে 35 করেছি। এটা বাজারের দাম অনুযায়ী না দামটা হবে, ওভাবে বলা যায় না এক্স্যাক্ট দামটা, মানে ফিক্সড কোনো দাম নয় আর কি। আর বাকি কি করছে এই মুহূর্তে? গীতা এলএলবি করছি, কালকেও শ্যুট ছিল, সোমবার করে শ্যুট করবো বলেছি হাউসে। আর যদি অন্যদিন পরে তাহলে পরে একটুখানি লেটে কল রাখতে, তো সেদিনকে আমার যারা অয়ন ভাজবে ওরা সাপোর্ট করবে, আমার ভাইয়েরা সাপোর্ট করবে ওরা, তো এভাবে দুজন মিলে মিলেমিশে দোকানটা চালাবো। তেইশ বছর তো হয়ে গেল অভিনয় করছি। আমি স্টার জি এ সমস্ত জায়গায় করি, মিলে মিশে। ভালো আছে? হ্যাঁ, তোমরা বলছো কি তোমার কাছে কি ডিমের লেবু আছে আজকে? ভেজিটেবল আর চিকেন পকোড়া, লুটিয়া ফ্রাই আর ঘুগনি স্টল খোলা। চিকেন পকোড়া সবাই কিন্তু এটা একদিক দিয়ে খুব আনফর্চুনেট যে অনেকজন পরিচালক বা অভিনেতা
তাকে কাজের অভাবে একটা বিকল্প খুঁজে নিতে হলো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু অনেকের মনে সাহস জোগাল। কারণ আমরা প্রত্যেকেই এমন একটা প্রফেশনে জড়িয়ে আছি, যারা এই প্রফেশনাল লোক, তারা তো একটা অদ্ভুত অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাই। আর ইদানিং সেই অনিশ্চয়তাটা আমি জানি না কোনো কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে অয়ন সাহস করে এটা করেছে, দেখে অনেকেই বুকে সাহস পাচ্ছে। কারণ অনেকেই বসে আছে, অনেকেই জানে না তার কালকে কীভাবে চলবে, তারা এটা থেকে একটা ইন্সপিরেশন পাচ্ছে। প্লাস সবাইকে একটা জিনিস মনে করিয়ে দেওয়া, সবার লাখ ফ্যাক্টর তো সমান হয় না। যেন আমাদের প্রফেশনে এই অনিশ্চয়তাকে মাথায় নিয়ে এগোতে গেলে যে ফিনান্সিয়াল স্টেবিলিটিটা দরকার হয়, সেই ফিনান্সিয়াল স্টেবিলিটি যদি আমার প্রফেশন আমায় দিতে না পারে, তখন একটা সেকেন্ড অপশন ধরে রাখা খুব জরুরি। এইটা কিন্তু অয়ন আগামী প্রজন্ম প্লাস আমাদের প্রজন্ম তো বটেই, তাদেরকেও একটা বড় বার্তা দিই। অ্যান্ড আই উইশ হিম অল দ্য সাকসেস, ওকে এবং ওর স্ত্রীকে শর্মিলাকে। আমি চাই অন্তর থেকে যে ওরা এটাতেও সাফল্য পাক, সাথে সাথে আবার কাজে ফিরে। পরিচালক হওয়াটাও যেরকম কঠিন, বাস্তব জীবনটাও কঠিন। মানে কঠিন ছাড়া তো কিছু হয় না জীবনে। এটাও তো একরকমের পরিচালনার কাজ, যেটাকে বাস্তবের পরিচালনার কথা বলি আমরা। সেক্ষেত্রে বলতে পারি যে অয়ন আর শর্মিলা যে সাহসটা দেখিয়েছে, এই সাহসটা হয়তো অনেকেই ভেতরে ভেতরে দেখাতে পারছে না, তারা হয়তো এবার উদ্বুদ্ধ হবে। কারণ সত্যিই আমাদের ইন্ডাস্ট্রি এমন একটা সময় দিয়ে যাচ্ছে, যেমন অনিশ্চয়তার মধ্যে বেঁচে থাকাটাও কিন্তু খুব একটা নিশ্চয়তার মধ্যে নেই, যেটা এত বছর ছিল হয়তো কোনো কারণে, হয়তো আবার কখনো ফিরবে। তবে ওই একটাই কথা যে টিকে থাকতে গেলে তো খেতে হবে, আর খেতে গেলে কর্ম করতে হবে, সে কর্ম যেটাই হোক। একদম হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে করছে। অয়নের সাথে আমার বহু যুগের বন্ধুত্ব, প্রথমে অভিনয় করতো, তারপরও পরিচালনার কাজে যায়, দক্ষ পরিচালক। কোনো কারণে হয়তো এই সময়টা প্রতিকূল হয়ে উঠেছে, কিন্তু প্রতিকূল সময়ে বাড়িতে বসে মাথা চাপড়ে ডিপ্রেশনে না গিয়ে এরকম যে একটা সুন্দর উদ্যোগ নিয়েছে, তার পেছনে কোথাও একটা পরিচালকেরও কিন্তু লাভ হচ্ছে। এই যে নানা মানুষ আসছে, নানা চরিত্র আসছে, তাদেরগুলো মনগুলো কিন্তু কেটে যাচ্ছে। একদমই তাই। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে এরকম সময় আসে, তো কে কিভাবে সেটাকে কাটিয়ে উঠছে আর কে কিভাবে সেটাকে মোকাবিলা করছে, সেটাই কিন্তু আসল। এই লড়াইটাই আসল। যে লড়াই করে টিকে থাকে সেই জেতে। ধন্যবাদ। একদম একদম, সেটা আরো বেশি দরকার। ওয়েলকাম টু কামাল কলকাতা। কামাল কলকাতা শুভ সন্ধ্যায় একদম দক্ষিণ কলকাতায় তপন থিয়েটারে চলে এসেছে। কামালদা বেহালায় কাজ করে, কিন্তু থিয়েটারে আসলো কেন? না, কোনো থিয়েটার দেখতে নয়, যারা থিয়েটারের পরিচালক আর সিরিয়ালের পরিচালক, সেই অয়নবাবুর স্টলে কামালদা চলে এসেছে। ভাবতে ভালো লাগছে 2024-এ বেকার ছেলেরা ইউটিউব করে না, পরিচালকরাও খাবারের দোকান করে। একই সাইডে দুঃখের, একই সাইডের আনন্দের। কামাল কলকাতা দেখো বস, এই বয়সেও অয়নদা কিন্তু নেমে পড়েছে পরিচালকের কাঠ শব্দ বন্ধ করে দিয়ে খাবারের দোকান, তাও ফুটপাতে, আর নাম দিয়েছে পেটুক। যারা পেটুক আছেন অবশ্যই আসবেন তপন থিয়েটারে। আর যারা কামাল করা কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখতে চান, অবশ্যই কামালদার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। ওর উত্তরটা বেশি ছিল। ভয় কিন্তু তুমি পেয়েছিলে, সাহসটাও জুড়িয়েছে। সে যন্ত্রণা আমাদের সবার আছে, তবু লড়াই করার সাহসটা ওর আছে। দারুণ সাহস। লড়াই করার আর রান্নায় তো আজকে বলেও যেখানে যে আমি পরিচালক ফিল্ডে, মানে ফ্লোরে, এইখানে পরিচালক একজনই অ্যাসিস্ট্যান্ট। জোগাড়ে। না, পরিচালক আমি ছিলাম, আছি এবং থাকবো। এটা একটা সাময়িক একটা ব্যাড ফেজ। ব্যাড ফেজটা আশা করি কেটে যাবে, তারপরে আমি আবারও কাজ করব। তবে হ্যাঁ,
আমার ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব, আমার ভালোবাসার মানুষজন সকলে আসছে, কাজেই ভালোই লাগছে, খারাপ লাগছে না। এইরকম খাবার কি কি আপনাদের মেনুর মধ্যে থাকছে প্রতিদিন? আমাদের ভেজিটেবিল চপ রয়েছে, লোটে ফ্রাই রয়েছে, চিকেন পাকোড়া রয়েছে, আর মাটন কিমা ঘুগনি রয়েছে। এই সম্পূর্ণ অ্যারেঞ্জটা কে করে? আমার মিসেস করে। ওনার নাম? শর্মিলা সেনগুপ্ত। উনিও তো একজন অভিনেত্রী। হ্যাঁ। অসুবিধা হচ্ছে না? অসুবিধা যাতে না হয় সেই জন্যই তো এই ফুড স্টলটা খোলা। এতদিন হচ্ছিল, সমস্যা হচ্ছিল, এবার যাতে ভবিষ্যতে আবার এরকম ব্যাড ফেজ এলে সমস্যা না হয় সেই কারণেই এই ফুড স্টলটা খোলা। এবং আমি কাজে ফিরি বা ও কাজে ফিরি, যাই হয়ে যাক না কেন, ফুড স্টলটা থাকবে। 27 মাস বাদে কাজে ফিরেছি বলতে আমার ফ্লোরে ফিরিনি, তবে অন্যভাবে ফিরেছি। তবে বাড়িতে বসে থাকার থেকে তো কাজকর্মটা করাটা অনেক বেশি ভালো লাগে। ভালো লাগছে, খারাপ লাগছে না। বন্ধু বান্ধবরা আসছেন, আপনারা আসছেন, সবাই মিলে হই হই করে ভালোই লাগছে। অনিন্দদা খাচ্ছে, সবাই ব্যস্ত, প্রচুর ইউটিউবার এবং রিপোর্টাররা চলে এসছে। নগণ্য হিসাবে কামাল কলকাতাও উপস্থিত, খালি ওই অয়নদার জন্য। ওই পথ থেকে এত স্টলে নেমে যেতে পারেন, এই ফুটপাত ভাবতে কষ্ট করি। আর তপন থিয়েটারের সামনে উনি জমজমাট কিন্তু আগামী দিনে হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। কামাল কলকাতা দেখতে থাকো, কামাল করা এক পেটুক জায়গা কামালদা চলে এসছে। নমস্কার, আমি ওমচন্দ। আজকে আমি এসেছি অয়নদার এই পেটুক এই এখানটাতে, যেটা শর্মিলা দিয়ে সব কিছু মিলে এরা করেছে। তো আমি অ্যাজ এ পরিচালক হিসেবে আরেকজন পরিচালকের এই কর্মটাকে আমি অবশ্যই কী বলবো সফলতা কামনা করি, এবং আমি অবশ্যই সাপোর্ট করছি। এবং আমাদের মতো যারা ফিল্ম মেকার আছে তারাও অয়নদাকে খুব সুন্দরভাবে সাপোর্ট করছে, এবং অয়নদা আগামী দিনে আশা করবো খুব শীঘ্রই ফ্লোরে ফিরবে। খুব খাচ্ছে সুন্দর, এখানে খাওয়া দাওয়া হচ্ছে, চলছে পর্ব। আর এইটুকু বলাই যে আশা করি অয়নদা তোমার কাজ আগে এগিয়ে চলুক, ভালো থাকো। ভালোই লাগছে, আরও মানে খাবার খাবো, যেমন লোটে ফ্রাই, ভেজিটেবল ফ্রাই আর ওই মাটন কষা ঘুগনিটা আমার খুবই ভালো লাগছে, সেটা তো বলছি। তপন থিয়েটারের সামনে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল, কোচি থেকে বড়রা। দাদা টেস্ট কেমন লাগছে? কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। কোথা থেকে আসছে? আমরা কাছাকাছি, দেশপ্রিয় পার্ক। চিকেন পাকোড়া, হ্যাঁ আঙ্কেল, ভাজবো, একটু দাঁড়াতে হবে। 35 টাকা। লোটে ফ্রাই 35 টাকা পিস, একটু সাইজে বড় হবে। সাইজ বড় করে 35, তাহলে 30 করে। বাজারে ছোট হয়। ঘুগনিতে টক জল দেওয়া হচ্ছে, স্যালাড দেওয়া হচ্ছে, 3 রকমের মশলা আছে। এটা ম্যাজিক মশলা টাইপ, মানে এটা একটু মানে সারপ্রাইজ ব্যাপার আছে। বিট নুন তো দেওয়া হচ্ছে, ঝুরি ভাজা। অয়নদা দোকান সামলাবে কি? প্রচুর মানুষ অয়নদাকে ভালোবাসে। আর সেই অয়নদা 27 মাস ঘরে বসেছিল, ভাবা যায়। পরিচালককে এখন নেমে পড়তে হয়েছে কলকাতার ফুটপাতে, যার নাম পেটুক। সাপোর্ট বলতে আমার দিদি দাদা পুরো নিজের মতনই, সবটা পুরো নিজের মতনই। এবার দাদা দিদি তো জানেন তো আপনারা, ন্যাচারালি এতদিন কাজ ছিল না, বসেছিল। সেক্ষেত্রে দাদা দিদি যখন সিদ্ধান্ত নিল, তখন আমরা পুরোপুরি সাপোর্টে আছি। যা করতে হবে সে জিনিস বই আনা থেকে শুরু করে হেল্পিং এন্ড আমরা পুরো মানে জান প্রাণ দিয়ে আছি। রান্নাটা ধরে দিদি না, পারি না যে রান্না তা বলবো না, কিন্তু দিদি হাতে বেশি ভালো হয়, আর হাতের ব্যাপার থাকে তো। তোমার নামটা কি? অপূর্ব। কি অপূর্বভাবে কাজটা এগোবে? অবশ্যই।
অবশ্যই এগোবে। দিদির হাতে রান্না কোনো তুলনা হয় না। দিদির হাতে রান্না যারা টেস্ট করেছে তারা প্রত্যেকেই ভালো ভালো ফিডব্যাক দিয়েছে। আশা করছি ইনিশিয়েটিভটা আমরা আরও ভালো রেখে তোমরা সর্বদা থাকবে। আমরা সবসময় আছি দাদা দিদির পাশে, যেখানে যেখানে। ভালো থাকবে। ভেজিটেবল চপ আছে যেটা থাকছে কনস্ট্যান্টলি। আপনার ঘুগনি আছে, মাটন কিমা চর্বি দিয়ে ঘুগনি পাওয়া যাচ্ছে। আর আছে আপনার পাকোড়া আছে, চিকেন পাকোড়া আছে, আর লটিয়া ফ্রাই আছে। আর আমাদের সোমবার করে বন্ধ থাকছে আপাতত। আর এগুলো প্রাইস বলতে গেলে যেটা ভেজিটেবল চপ আছে 15 টাকা, ঘুগনি 25 টাকা কনস্ট্যান্ট, আর লটিয়া ফ্রাইটা যেটা আছে ওটা আপনার সাইজ অনুযায়ী দামটা একটু হেরফের করবে। কারণ এটা ওপেন হচ্ছে আপনার 5:30 থেকে আপনি পাবেন। আমার 5টা থেকে আমরা চলে আসি, এবার ফ্রাই ট্রাই করতে একটু সময় লাগে। আপনি পাবেন 5:30 থেকে সব খাবার অ্যাভেলেবেল পাবেন। সবে শুরু করেছি জিনিসটা, এবারে অবশ্যই সবাই সব জিনিসের গ্রোথ চায়। আমরা এটাকে চাইবো আর স্টল হোক, রেস্টুরেন্ট হোক, চেষ্টা চলছে, সংগ্রামটা চলছে, চালিয়ে যাব, আশা করি করে ফেলবো। খাবার বিক্রি করবে কি? ইন্টারভিউ দিতে দিতে অয়নদার কিন্তু দম শেষ হয়ে গেল। মাত্র 11 দিনের মাথায় প্রচুর পপুলারিটি পেয়ে গেল এই দোকানটা। আগামী দিনে ভাইরাল পরিচালক হিসাবে খ্যাত হতেই পারে এই পেটুকের স্ট্রিট ফুড খাবারগুলো। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল দেখতে হবে বস, একটু সাবস্ক্রাইব করতে হবে, নাহলে পিং করে পয়েন্টটা যায় না। একটু লাইক করে হ্যাঁ, একটু কমেন্টস লিখতে হ্যাঁ, আর একটু শেয়ার করতে হয় বন্ধুদের জন্য। কারণ পরিচালক যখন রাস্তায় নেমে পড়ে তখন প্রত্যেকটা বাঙালি তাদের পাশে থাকা উচিত, তাই তো? থাকার জন্য কামালদা বেহালা থেকে তপন থিয়েটারে চলে এসছে। কেমন মনটা টনবনে করছে। কামালদা 59 ইয়ার্সে এখনো ইউটিউবে ঝলকানি দেওয়ার চেষ্টা করছে 2.5 বছর ধরে। নিশ্চয়ই অয়ন বাবু সত্যিকারের অয়ন কাজ করছে। ভালো লাগলো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এইসব মানুষদের পাশে অবশ্যই প্রত্যেকটা বাঙালি থাকা উচিত। বিদায় নিই, ভালো থাকুন, সুস্থ থাকুন।